গ্যাস ও বিদ্যুৎ সংকটে ভুগছে শিল্প কারখানা। কোথাও কোথাও গ্যাসের চাপ কিছুটা বাড়লেও তা এখনো যথেষ্ট নয়। এদিকে উৎপাদন ব্যাহত হওয়ায় অনেক গার্মেন্টস কারখানার ক্রয়াদেশ বাতিল হওয়ারও খবর মিলছে। এ নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, নারায়ণগঞ্জের শিল্প কারখানায় উৎপাদন স্বাভাবিক হয়েছে কিনা জানাবেন। আরও জানতে চাই, শিল্পে গ্যাস সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন, সার্বিক চিত্র আমাদের জানাবেন। জ্যোতিকা, চলমান যে জ্বালানি সংকট বাংলাদেশে চলছে গত 1 মাস ধরে, এর প্রভাব কিন্তু পড়েছে। আমরা জানি যে আবাসিক এলাকা থেকে শুরু করে গ্যাস পাম্প থেকে শুরু করে একেবারে শিল্প কারখানা পর্যন্ত। আমরা এই মুহূর্তে শিল্প কারখানা একটি রয়েছি, এটি একটি গার্মেন্টস কারখানা। নারায়ণগঞ্জের এই গার্মেন্টস কারখানায় আমরা আশেপাশে অনেকগুলো গার্মেন্টস কারখানা খোঁজ নিয়েছি, দেখেছি যে আগের তুলনায় গ্যাসের চাপ কিছুটা বেড়েছে, তবে সেটি পর্যাপ্ত নয় বলছেন এখানকার যারা কর্মকর্তা কর্মচারী আছেন। আমরা দেখেছি যে বেশ কিছুদিন ধরেই যে গ্যাস সংকট চলছে, গ্যাসের চাপ কম, সেই জায়গা থেকে বিশেষ করে গার্মেন্টস শিল্পে বেশ একটি নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে এখানকার উৎপাদন ব্যাহত হচ্ছে, ক্রয়াদেশ তাদের বাতিল হয়ে যাচ্ছে এবং তারা ঠিকমতো যে তৈরি পোশাকের যে কাজগুলো রয়েছে সেগুলো ঠিকমতো তারা ডেলিভারি দিতে পারছেন না। এই সংকটগুলো কিন্তু তৈরি হচ্ছে বেশ কিছুদিন ধরে, এবং বিশেষ করে যেই ডাইং যে কাজটি রয়েছে পোশাক শিল্পের যে কারখানাগুলো, ডাইং কারখানাগুলো, সেই ডাইং কাজের যে একদম মূল যে কাজটি সেটি কিন্তু ব্যাহত হচ্ছে গ্যাস সরবরাহের কারণে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে পোশাক শ্রমিকদেরকে আগে আগে ছুটি দেওয়া হচ্ছে। এই ধরনের বিষয়গুলো আমরা দেখেছি যে বিদ্যুৎ গ্যাস সংকটের কারণে উৎপাদন পর্যাপ্ত না হওয়ায় তাদেরকে কিন্তু আগে আগে ছুটি দেওয়া হচ্ছিল। কিছু গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে, আমরা দেখেছি সাভার, আশুলিয়া, গাজীপুর অঞ্চলে। এই মুহূর্তে আমরা নারায়ণগঞ্জের যেখানে রয়েছে সেখানে বিদ্যুৎ পরিস্থিতি এই মুহূর্তে ঠিক আছে, এখানকার লোকজন বলছেন। তবে প্রতিদিনই 1 থেকে 2 ঘন্টা করে লোডশেডিং হয়ে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে, এবং তখন তাদেরকে জেনারেটর দিয়ে বাড়তি যে কাজগুলো রয়েছে সেই জেনারেটর চালিয়ে কাজগুলো করতে হয়। এছাড়া গ্যাসের যে সংকট সেটি ডাইং যে কাজ রয়েছে ডাইং কারখানাগুলোতে সেটিতে বেশি নেতিবাচক প্রভাব ফেলছে, এবং যার ফলে তাদের কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে, প্রোডাকশন কমে যাচ্ছে এবং ক্রয়াদেশ বাতিল হয়ে যাওয়ার মতো ঘটনাগুলো ঘটছে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন গার্মেন্টসে তারা যে সেটি বলছিলেন। এবং বেশ দুদিন ধরেই গ্যাসের যে চাপ সেটি কিছুটা বাড়তে শুরু করেছে তারা বলছিলেন, তবে সেটি পর্যাপ্ত নয় বলছেন। এবং কবে নাগাদ এটি পরিপূর্ণভাবে সমাধান হবে এই গ্যাস সংকট, এবং কবে নাগাদ এই শিল্প কারখানার যে উৎপাদন কিংবা যে পরিপূর্ণভাবে যে কার্যক্রম সেটি ঠিক হবে সেটি আসলে বলা মুশকিল। এবং তারা বলছেন যে সরকারকে দ্রুততম সময়ের মধ্যে যে কোনোভাবেই হোক এই গ্যাস সংকট বা জ্বালানি সংকট কাটিয়ে উঠতে হবে, এবং অর্থনৈতিকভাবে যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসে, বা যে শিল্প কারখানাগুলো উৎপাদনমুখী শিল্প কারখানা কিংবা রপ্তানি বান্ধব যে রপ্তানিমুখী যে কারখানাগুলো রয়েছে সেগুলোতে যাতে নিরবচ্ছিন্নভাবে গ্যাস বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয় সেটির দাবি তারা করছেন। এবং সেটি করা গেলে এটি আরও দেশের অর্থনীতির জন্য চাঙ্গা হবে, এবং তারা ঠিকমতো ডেলিভারি দিতে পারবেন এবং উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন, এটি তারা বলছিলেন। তো এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। নারায়ণগঞ্জ থেকে গ্যাস সংকটের খবর জানাতে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত। এদিকে সাভার, আশুলিয়ার শিল্পাঞ্চলে গ্যাস সংকট পুরোপুরি না কাটলেও পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ফলে গ্যাস নির্ভর কারখানাগুলো ফিরেছে উৎপাদনে। এদিকে সিএনজি স্টেশন এবং বাসাবাড়িতে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও পুরোপুরি কাটেনি সংকট। সাভার থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, গ্যাস সংকট পরিস্থিতি পুরোপুরি কবে নাগাদ স্বাভাবিক হতে পারে, এ ব্যাপারে কিছু জানা গেছে কিনা জানাবেন। যথিকা গ্যাস সংকট আসলে কবে নাগাদ সমাধান হবে সে বিষয়ে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসলে তেমন আশানুরূপ কিছুই বলতে পারেননি। তবে গত সপ্তাহের তুলনায় বর্তমান শিল্পাঞ্চল ছাড়ার আশুলিয়ায় কিন্তু গ্যাসের যে প্রবাহ চাপ কিন্তু কিছুটা বেড়েছে। কিছুটা চাপ বাড়লেই কিন্তু শিল্পাঞ্চলের যে শিল্প কলকারখানাগুলো সেটিকে পর্যাপ্ত বলছেন না। বিশেষ করে ট্যানারি শিল্পেও কিন্তু বড় ধরনের একটি প্রভাব পড়েছে। ট্যানারি শিল্প মালিকরা বলছেন যে গ্যাসের চাপ না থাকার কারণে সঠিক সময়ে চামড়া প্রক্রিয়াজাতকরণ ব্যাহত হচ্ছে, কাঁচা চামড়া পচে নষ্ট হচ্ছে। পাশাপাশি গ্যাস সংকট এবং অন্যদিকে বিদ্যুতের যে সংকট সেসব সংকটের কারণে কিন্তু আম বিদেশি যে বায়ার মানে ক্রয়াদেশগুলো পার্শ্ববর্তী ভারত এবং পাকিস্তানের দিকে চলে যাচ্ছে, যেটি কিনা আসলে এই শিল্পের জন্য মারাত্মকভাবে হুমকির একটি কারণ বলছেন। তারা বলছেন যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান না করলে আসলে শিল্প খাত আসলে একটা
হুমকির মুখে পড়বে এবং শিল্প মালিক যারা রয়েছেন তারাও আসলে লসের মুখে পড়বেন। এছাড়া আসলে বাসাবাড়িতেও কিন্তু গ্যাসের যে চাহিদা সেটি কিছুটা আসলে আগের চাইতে উন্নত হয়েছে এবং আমরা যদি একটু সিলিন্ডার দেখাতে চাই, গ্যাসের যে সিলিন্ডার, গ্যাসের চাপ কম থাকার কারণে বাসাবাড়িতে কিন্তু মানুষজন লাকড়ি চুলা, ইলেকট্রিক চুলা এবং সিলিন্ডার দিয়ে রান্না করছে। এই সিলিন্ডারের দামও কিন্তু দোকানদার যারা রয়েছেন তারাও কিন্তু তুলনামূলক বাড়িয়ে দিয়েছেন। সে কারণে কিন্তু একদিকে যারা গ্যাসের বৈধ গ্রাহক রয়েছেন তারা আসলে একদিকে গ্যাসের বিল দিচ্ছেন, অন্যদিকে সিলিন্ডার উচ্চ মূল্যে কিনতে হচ্ছে, পাশাপাশি সরবরাহও কম বলছেন। অন্যদিকে তাছাড়া গ্যাসের যেই ব্যাপার সেটির কারণে কিন্তু একটা সমস্যা পরিলক্ষিত হচ্ছে এবং এই গ্যাস সংকটের কারণে কিন্তু শিল্পাঞ্চল, সাভার, আশুলিয়া সহ বাসাবাড়ি, সিএনজি স্টেশন সহ সব জায়গায় কিন্তু একটা সমস্যা পরিলক্ষিত হচ্ছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য দ্রুত দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে গ্যাস পরিস্থিতির সবশেষ নিয়ে বিস্তারিত। সাভার থেকে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন হুমায়ুন কবির।